এও যা জানে কবুতর 99টি বিয়ে করছো, সেই 99টা মহিলার সব চেহারা এক জায়গায় করলে আমি একটা মহিলা দেখে আসছি ইয়ামিনের মুলকে সাবায়, আমি ইয়ামিনের রাজধানী মুলকে সাবা, সেখানে সানা শহরে একটা মহিলা দেখেছি। সেই মহিলা আপনি তো 99টি বিয়ে করেছেন, সেই মহিলার চেহারা আমার চোখের মধ্যে দেখাইতেছি। এরকম হাত উঠা বেটা, তাফসীর শুনছে মামা রমদান। সুলাইমান আলাইহিস সালাম দেখে কয় বাপ রে বাপ, মহিলা দেখছি এইরকম তো দেখিনি। এদারে পাখির উপর 3টা আইন জারি করছে, তারে জবাই দেবে, শাস্তি দেবে, মানে এইগুলো যে যারে ভালো করে আমতো তুমি সেজবে, আদারের আঠি আদারে পই রাথাকে। পাখি একটা শোলক দিল, হুজুর বিয়ে দিলেন, নারী পুরুষ 2জন মিলে যায়, কিন্তু ঘটক মশাই বেকায়দা পড়ে। যদি দেখবেন জামাই ইলিশ মাছ আনছে, টাকা দেয়, শাশুড়ির সব দেয়, শ্বশুর দেয়, নিজের যে জামাই নিজের মাইয়া শালির এনে ইউনিভার্সিটি পড়ায়, যে ইউনিভার্সিটি পড়ায় ওর কিছু থাকে না, ওর যা আছে সব শেষ হয়ে যায়। আজকে ওয়াজ দেব জীবনে যাতে আমার দাওয়াত না দিস, কি মনে করছি আজকে কোরআন খুলে লইছি নাতি। এ তোর মাইয়ারে তুই পড়ায়, তোর মাইয়ারে একটা বিয়ে দিছিস আর একটা রাখলি, ওই মাইয়া তোর বিয়েদারি মাইয়ার থেকে মোহাব্বত ছুটিয়া ওই শালির দিক মোহাব্বত জমা হয়ে যাবে, ঈদগামে বাগন্না হয়ে যাবে। কথা কইস না আজকে তো আমি ওয়াজ ছড়িয়ে ফেলাবো একেবারে কোরআন শরীফ। পাখি পাখি রে আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, এই সুলাইমান বলছে, আচ্ছা আমি তোমাকে পরীক্ষা করব, তুমি কথা সত্য বলছো না মিথ্যা বলছো, এটা আমি তোমাকে প্রমাণ করব। আমি দেখব তুমি সত্য বলছো, আম কুনতা মিনাল কাযিবিন। ওই যে মহিলার চেহারা দেখাইছো না, তো মনে করছে সুলাইমান আলাইহিস সালাম পয়গম্বর চালাক কম না, উনি বলছে আমি তোমাকে I am approval so my admission, this is the confession real ability, no nation can prosper who give the state ruling to the Bilqis Rani, how bring so this is the path of way। যেরকম সুবহানাল্লাহ। মিডিয়া যারা মারাজ দেখতেছো, জীবনে বহুত কিছু দেখতেছো, ডক্টর গুলোর আজকে অসম। ওকে ওরে যা করিলি ভালো করিলি, পাইলাম না তার বায়না, যার কপালে যা লেখা দয়াল তা তো পাল্টে না। ও তুই যা করিলি ভালো করিলি, বিপদ কালে বন্ধুর কাছে গেলি, বন্ধু কথা কয় না, যার কপালে যা লেখা আছে বিলকিস তা তো পাল্টে না। বিলকিস রানী যার কপালে লেখা আছে রে বিধি, বিপদকালে বন্ধুর কাছে গেলে বন্ধু কথা কয় না। খাটলাম শুধু বাইনা তোমার, পাইলাম না স্বামীর কাছে বাইনা, যার কপালে লেখা আছে রে বিলকিস তা তো যায় না। আরে ও
আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। হাত উঠান, আল্লাহু আকবার। দেখি আমার নানা আবার কি আজরাইল দিল, সব বুঝি আমি। তোর নানার 19টা সন্তান, মসজিদের এই যে যাচ্ছে, আর একটা আয়াত পড়ব, এরপর আমি চলে যাব। আল্লাহ আমাদের সামনে যেন হক্কানি উলামাদের কাছে আল্লাহ যেন এই রাষ্ট্রের মালিক হতে পারে, যখন আমিন। মুস্তাফা আমিন বলো। আল্লাহ যেন এদেশে কোরআনী শাসন প্রতিষ্ঠিত হয়। একটু দুই হাত উঁচু করে দেখা, বলেন আল্লাহ, আমার সাথে বলেন আয় আল্লাহ। হক্কানি উলামা পার্লামেন্টে গেলে নামাজের বিল আসবে, যারা এমপি তাদের পায়ে ধরে বলি, জাতীয় সংসদে যারা যাবেন, আগে আপনাদের ভোট নেওয়ার আগে বলতে হবে আমরা জাতীয় সংসদে গেলে নামাজের বিল আনবো, যাকাতের বিল আনবো, সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা। আর যারা কাদেরি আছে এদেরকেও মুসলিম হিসেবে ঘোষণা করব, যেরকম আল্লাহু আকবার। আর যারা নাস্তিকদের এই আবুল সরকারকে যারা সাপোর্ট করছে, আল্লাহ তুমি ওদের হাত থেকে এই বাংলার মুসলমানদেরকে পরিত্রাণ দাও, যেরকম আমিন আমিন, যেরকম আমিন আমিন আমিন। নারায়ে তাকবীর, না মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, খুব খুশি হয়েছি আমি। বুড়ো মানুষ, আল্লাহর হাবিব বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হুজুর বলেন যারা মসজিদ আল্লাহকে খুশি করার জন্য করবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে ঘর করবে। একটু হাত উঠান, যেরকম আল্লাহু আকবার। আসেন, কে আসেন দয়া করে আল্লাহর ঘরের জন্য 500 টাকা, 1000, 2000, যে যা পারেন। 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। এক নম্বর মুসাফিরের দোয়া, 2 নম্বর পিতা মাতার দোয়া, 3 নম্বর মাজলুমের দোয়া। এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। আমি মুসাফির মানুষ, আমি বুড়ো মানুষ, আলেম মানুষ, আপনাদের কাছে যতটুকু পারেন আমার হাতে দিয়ে যান। মা বোনেরা পর্দার আড়ালের থেকে পাঠাই দেন, আমি দোয়া করব আল্লাহ যেন আপনাদের আল্লাহ বাইতুল্লাহর মেহমান বানাই দেয়, আল্লাহ পাক হাউজি কাউসারের পানি পান করায়। একটু হাত উঠান, হাত উঠান। আর আল্লাহর নবীকে স্বপ্ন দেখতে গেলে আমাকে কি আমল করে? 10টা জমজমের নাম আমার ওই বইতে দেওয়া আছে, পড়লে দেখবেন, দুরূদ পড়লে আমার নবীকে স্বপ্ন দেখতে পারবেন। একটু হাত উঁচু করেন। নবীকে সারা কারা দেখতে চান? আমি ওই বইয়ের মধ্যে দিয়েছি, জমজম সাব্বা বররা তাইয়াবা আওয়ানা শামিয়া বুশরা শারাবুল মাবরার মাজদুনাম। আসেন মসজিদের জন্য কে আছেন? একটু হাত পাতলাম। বাবা এতগুলো মানুষ, একটু দূরেই আসা যায়, 10টা টাকা না দে মসজিদের জন্য। দুনিয়া থেকে যখন চলে যাবেন বাজান, তখন দান করার কোনো সুযোগ থাকবে না। থাকবে বাজান? হুজুর বলেন মরে যাবার পরে সকল আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু সদকায়ে জারিয়া বন্ধ থাকবে, আমিয়া চালু থাকবে। কে আছেন আমার কাছে? 500, 1000, 2000, 10 টাকা, 20 টাকা বাবা দিয়া যাও। আমি দোয়া করি আল্লাহ পাক দুনিয়া আখিরাতে তারা কি দান করবে। আসেন না বাকি লিখে দিয়ে যান। আব্দুর রহমান আমার ভাইজান 500 টাকা দান করবেন। একটু মোনাজাত ছোট দেব। আল্লাহ আমার ভাইজান আব্দুর রহমানকে তুমি জান্নাতবাসী করো, ওলি আওলাদকে দাও। আগে যারা দান করেছে কবুল করো। মাওলা আমার অনেক বোনেরা টাকা দেছে, কবুল করো, আমিন আমিন। একটু আসেন তাড়াতাড়ি। আমি 200, 110, 5 যে যা পারেন একটু দয়া করে দিয়েন ম্যাম। আপনার দানের উসিলায় আর একজন যদি দেখে দান করে সে নেকি আপনি পাবেন। দয়া করে আমার নানা ভাইরা
আমি বুড়ো মানুষ, আল্লাহ আমার ভাইজান, আল্লাহ 100 টাকা দিয়ে গেল, নাম কিনা না? আচ্ছা আল্লাহ নারাই তাকবীর 2000 টাকা, এই যে 2000 এইটা বাদে। আচ্ছা তাহলে 100 টাকা নগদ আর 2 মণ ধান, 2000 টাকা বাকি উনি দিয়ে দেবে। আল্লাহ আমার ভাইজানকে কবুল করো, আমিন। নেন আসেন। আমার নানা ভাই কি দিবে? আল্লাহ আমার নানা ভাই, আল্লাহ 5000 না? আল্লাহ মসজিদে একটু মোনাজাত হবে, আল্লাহ 5000 টাকার মোনাজাত। হাত উঠা। আমার হাসেন, আল্লাহ ফাতেমার মার জন্য। হ্যাঁ, আমার রাসূলের স্ত্রীর নাম খাদিজা, হুজুরের ছোট মেয়ের নাম ফাতেমা, ফাতেমারা নন্দে কায়ের জান্নাতি আজহুরে মান গিলে বাজান হায় হাসান হুসাইনি। আমার নবী বলেন আমি যখন জান্নাতে যাব আমার ফাতেমাকে আমি ডান দিকে দেখতে পারবো, আর সেই ফাতেমার মারের জন্য আমার ভাইজান তার ফাতেমার মার জন্য 5,000 দিয়ে দেয়। আল্লাহ কবুল করো, আল্লাহ জান্নাতবাসী করো, যেরকম আমি। আসো শিগগির আয়, দাদার কাছে দিয়ে যায়। তারপরে এই বইটা আল্লাহ পাক আমার হাতে দ্বারা লিখেছে, 10টি নাম রয়েছে, জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, ওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মাজদুনা। এই বইটার মধ্যে দুরূদ পড়লে আল্লাহ রাসূলের রওজা মুবারকের পাশে নুহাইবাত থেকে রওয়ায়াত মিশকাতুল মাসাবি কেরাম বাবু কিতাবুল কারামাতার মধ্যে হুজুরের রওজার পাশে সকালে 70,000 ফেরেশতারা দোয়া করে, 70,000 বার। আবার সন্ধ্যার সময় আবার 70,000 ফেরেশতা আসে, সব লেখা আছে। আমার নবীকে দেখতে গেলে আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখা যাবে। এই বইটা আপনারা নিয়ে নেন 100 টাকা দিয়া। মা বোনদের যাদের বাচ্চা কাচ্চা হয় না, স্বামী ভালোবাসে না, আমি আর সন্তান হয় না, বিয়ে হয় না, সব দোয়াগুলো দেওয়া আছে, 100 টাকা করে নিয়ে যাও, মাগনা কাউরে দেওয়া হবে না। হাসেন আলী সরকার গত বছর যেটা ছিল বাকি এটা পূর্ণ হয়ে গেল। আল্লাহ আমার নানা ভাইকে কবুল করো, আমি আমার ভাইজানকে বাইতুল্লাহর মেহমান বানাই দাও। মাওলা রে, নবীর শাফাআত আমার ভাই নসিব এবং তার সাথে আমাদের সকলকে নসিব করে দিও, আমিন। জিন্দারা বাল আমামাস্তাদ আকুনি বাজদে কামাল তুকে চশমে আদ জমিন বাকে দারাব हम निशीबार मिकुनाम अल्लाह अल्लाह मिकुना द जुमला जहां मर्द कामल सूच पाए गुम्बतुरा ही के बानद तू के चश्मे अद जहां। ছোটবেলায় গোলস্তা বস্তা পড়েছিলাম। আসেন আমার নানা ভাইরা, আমি তোমাদের নানা ভাই, বুড়ো হয়ে গেছি হতে পারে, কিন্তু আমার সেই এলেমের ঝাঁকুনি এখনো আছে। রাস্তা বারাদের মুখে কারমাদ মিকুনা আল্লাহ আল্লাহ মিকুনাদ জুমলা জাহা। আরে উহু রে কু, এইদিকে আব্দুর রাজ্জাক আমার কাছে নানা ভাইয়ের সাথে একটু হাত দিবি দেখ। আল্লাহ আমার নানা ভাইকে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আমার নানা ভাই এবং নানা বুকে 2 জন বাইতুল্লাহর মেহমান বানাই দে আল্লাহ। আচ্ছা দেখ, কত সাফাসাফির দরকার নাই, সকলেই একটা বই নেন। আচ্ছা বলেন, আল্লাহর নবীকে স্বপ্ন দেখলি আপনারা লাভবান না আপনারা লোকসানি? একটু হাত, লাভবান না লোকসানি? ওই বইয়ের মধ্যে আমল আছে। আপনি হুজুরকে একদিন দেখবি ছবি, পাগল হবি সেই ছবি, কথা তুই ভুলবি না, লোহারে বাং নাইলে কাঞ্চা সোনা। নজরুল কয় দেখলে ছবি পাগল হবি, নবীর ছবি দেখবি পাগল
পাগল হবি, কারো কথা তুই শুনবি না। লোহারে বা নাইল কাঞ্চা সোনা। গোপালগঞ্জের বুড়ো নজরুল দাদা কয়, লোহারে বা নাইলে কাঞ্চা সোনা। আমার নবীর চেহারা দেখবি, ছবি দেখবি, ভুলতে পারবি না। আমার নবীজির মায়া ভুলতে পারবি না। লোহার বানাইল কাঞ্চা সোনা। মা বোনেরা, জীবনে কত শয়তান ময়তানদেরকে দেখছো, আমার নবীজির নূরের চেহারা দেখবা, তোমার জন্য জান্নাত খুলে যাবে। 100 টাকায় কি হবে, একটা বই নিয়ে যায়। আর একজন মহিলা, আমার নাতিমন, আমি 98 বছর বয়স, নিঃসন্দেহ যে মেয়েটা দেশে আমার নাতির বয়স হবে। আল্লাহ আমার বোনকে কবুল করো, একালে পরকালে ভালো রাখো। আমার নবীজিকে স্বপ্ন দেখার আল্লাহ তৌফিক দাও। কত আশেপাশে জিনিস স্বপ্ন দেখো, আমার নবীর চেহারা যদি দেখো, ওই বইয়ের মধ্যে 10টা নাম আছে। জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মাজনুনা। প্রত্যেক একটা বই নিয়ে যাও। আমার বোনেরা, আমার মা বোনেরা, আপনারা আল্লাহ জানো এই বাংলার জমিনে কোরআনি জমিন বানাই দেয়। একটু হাত উঁচু করে নারাই তাকবীর। আল্লাহ তোমার এই জমিনকে হক্কানি আলেমদের দ্বারাই আল্লাহ তুমি জমিনে তুমি কোরআনি রাজ কায়েম করে দাও। আল্লাহ আবুল সরকারকে তুমি তোমার গজব দিয়ে ধ্বংস করো। ও এখনো মাপ চাই নেই, আর ওর সাথে যারা দালালি করছে আল্লাহ, এই দালালদেরকে তুমি দুনিয়ায় বিচার করে দাও। চাই না মানিক, মানি তোমার দেখা দাও গো খোদা, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। আব্দুল আলিম গেয়ে গেছে। আব্দুল আলিমের সাথে আমার বর্তমান জেলায় সাক্ষাৎ। বর্তমান জেলায় সাক্ষাৎ আমার 1938 সালে আমি ব্রিটিশের সময়। তখন আব্দুল আলিম ছোট যে গান গায়, আমি আলিমের বাপ ও গান গাইতো। আমি জিজ্ঞেস করলাম, আপনার এই ছেলে গান গায়, কালো মানুষ কিন্তু গলায় সরু, খোদা তোমার মেহেরবানি। যখন খোদা পেলে অন্য যোগাও, একটু হাত ওঠা। খোদা পেলে অন্য যোগাও, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। আসো মান্নারা ভাইরা, যারা যারা আছো, আমি অনেক খুশি হয়ে গেছি। আল্লাহ পাক তোমাদের কবুল আর মঞ্জুর করবে। আমার মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ রমজান মাসের রোজা। ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালা। হুজুর বলেন, মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসের রোজা, আর স্বামীর কথা আদেশ নির্দেশ শরীয়ত মতন মেনে চলবে, লজ্জা স্থান হেফাজত করবে। এই 4টে কাজ যদি আমার মা বোনেরা করে, তাহলে জান্নাত তারা পেয়ে যাবে। ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসা, কয়েক তো 5 ওয়াক্ত নামাজ। আমি আমার রাসূলের স্ত্রীর ব্যাপারে এক বক্তা বলছে উনি নামাজ পড়ে নেই। এই বেয়াদবরে জুতো দিয়ে পিটানো দরকার। আল্লাহর নবীর উপরে নামাজ ফরজ হওয়ার আগে আল্লাহর হাবিবের সাথে তিনি নফল নামাজ পড়েছে। মাররাতাইন 2 রাকাত করে নামাজ পড়ছে। খবরদার বেয়াদব বক্তা, এই ধরনের কথা বলো না। আল্লাহর নবীর স্ত্রীর শানে তিনি আমাদের উম্মাহাতুল মুমিনিন আম্মা খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে, জিবরিল সালাম দিয়েছে, এবং তার জন্য বেহেশতি সুসজ্জিত ঘর করেছে। বেয়াদব মৌলবী, তুমি তো লেখা পড়া জানো না। আমার আর এক নানা ভাই, মহিলা নামটা কি?
বেগম আল্লাহ আমার নাতিমুন বেগম 100 টাকা আরো দে, আর একজন 50 টাকা, আর একজন 20 টাকা। আল্লাহ আমার আম্মা জানেরা বা আমার নাতি বোনেরা, আমার সভাপতি সাহেব, আমার ভাই 1 বস্তা সিমেন্ট, যখন আল্লাহু আকবার। একটু ছোট মোনাজাত দিতে হবে না, মৌলভী আমারে শেষ করবে না। আল্লাহ আমার নানা ভাই, আমি যখন ওয়াজ করতে গেছি মালঞ্চি, আমি এখন বুড়ো হয়ে গেছে, আর আমি বুড়ো সেই আগের থেকে আরো বুড়ো হয়ে গেছি, কিন্তু আমার সেই শক্তি কমে নাই। মনে হয় আল্লাহ কোরআনের রাষ্ট্র তুমি দাও, সেইটা দেখার জন্য আমি আরো জোয়ান হয়ে গেছি। কিন্তু আবুল সরকারের যারা দালালি করে আল্লাহ, এদেরকে তুমি কখনো ক্ষমতায় দিও নাই আল্লাহ। এই বাটপাটদেরকে থেকে তুমি আমাদেরকে বাঁচাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। ওটা বই এটা এই বইটা নাও, দাও 100 টাকা। এটা কিন্তু আমার বই টাকা। আব্দুল হামিদের বোন মার জন্য টাকা। কত টাকা? 100 টাকা দিয়ে যায়, 500 টাকা দিয়ে যায়। মর্দে কামাল তুকে চশমি নবুয়াদ বক্তে কারদ তুকে চশমি আদ জাহা। আজকে আমার বিটিয়া ভাইরা এমন একটা ওয়াজ দিছি যে জীবনে আমার এই 98 বছরের মধ্যে সবচেয়ে সেরা ওয়াজ দিয়ে দিয়েছি। যারা এই বাউলদেরকে, যেই আমি আবুল সরকার বাউল আমার খোদার সম্পর্কে কটূক্তি করছে, এর কারণে সে কাফের হয়ে গেছে। সে মুসলমান তওবা করুক, এটা চাই। যদি না করে আর এর যারা দালালি করতেছে, কোরআন অনুযায়ী সূরা মায়েদার 51 নম্বর আয়াতে তারাও কাফের মুশরিক হয়ে গেছে। আর সূরা নিসার 50-51 আয়াতে আমিয়া তারা ছোট বাচ্চা আল্লাহ দাদি মারা গেছে, তার জন্য ইমন 500 টাকা দান করে গেল। আল্লাহ কবুল করো, এই কালে পরকালে ভালো করো। আসেন আপনারা সকলেই, আমি খুব খুশি হয়েছি। আপনারা আল্লাহ পাকের কালাম আজকে তাফসীর শুনে আপনারা খুশি না বেজার? একটু দুই হাত উঁচু করে দেখাও, তোমরা খুশি হইছো না বেজার হইছো? আল্লাহ তোমাদের কবুল করুক। আল্লাহ যেন দুনিয়া আখিরাতে উলামাদেরকে বলি আপনারা কোরআন হাদিস ভাবে সঠিক ব্যাখ্যা করেন, আল্লাহ আপনাদের রহম করবে। আর ভিতরে লোক পাঠায় দাও, আর খাবার নিয়ে এসো, তাবারক শিগগিরে নিয়ে এসো। হ্যাঁ না, তাবার মৌলভী তাবারক হোসেনকে ডাকছি, শিগগির আসো। কমিটির লোক শিগগির তাবারক নিয়ে এসো। আর তাবারক নিয়ে সব জনগণকে খেতে দিতে হবে। সকলেই যারা আসো সাকিদার সকল, আর আপনারা ভিতরে একটু ফাঁকা রাখেন। আরে ভাই ভিতরে একটু ফাঁক রাখেন, যারা আসে মেহমান আপনাদেরকে। আর এই কাপড় পাঠাচ্ছি প্রত্যেকে, অনেকে লজ্জা 10 টাকা 20 টাকা দিতে পারেন না, তাদের সুযোগ করে দিচ্ছি চাদরে। আপনারা প্রত্যেকে যা পারেন 110, 200, 500, 50, 10 টাকা, 1 টাকা, 2 টাকা, পক্ষীওয়ালা টাকা আপনারা সকলে দেন। আল্লাহ মান্না ভাই, নানার নাম কি জানো? মুফতি সাইফুল ইসলাম আমার নানা, বড় আলেম। নিজের মান নামে 5,000 টাকা দান করে গেল। যেরকম আমি একটু হাত উঠান। আল্লাহ আমার ভাই মুফতি সাহেব, আল্লাহ যেই মা জনম দুঃখিনী, হাদিসে আসে ফালজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, মার পার কাছে জান্নাত। ফতুরা দেখা দিশরে খুলিয়া করছে নবী বর্ণনা। জনম দুঃখিনী আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা। আমার মুফতি সাহেব আল্লাহ আপন মার জন্য দান করে গেলেন। আমার মুফতি ভাইকে আর তুমি এলেমে তারাক্কি দাও। আল্লাহ আমার মুফতি ভাইকে তুমি আরো মহাক্কিক আলেম বানাই দাও। যেরকম আমি
আপনারা সকলে আসেন, যারা খাবেন বাবা খাবার নিয়ে শস্যগিরা, আপনারা যারা সকলে নিয়ে এসেন। আসেন বাবা জেরা, আমি সেই জন্য একটু গাইছিলাম, আমি যে আয়াতে কারিমা ব্যাখ্যা করতেছিলাম, মনোয়ারাম ওনার মার জন্য 5,000 টাকা আল্লাহ কবুল করো, একালে পরকালে ভালো রাখো। সুন্দর, যদিও মানুষ ছিল না, এখন অনেক মানুষ হয়ে গেছে, আল্লাহ কবুল করো, একালে পরকালে ভালো রাখো। জুমলার আদার আস্তে বাঁধু বাদ কায়না বাদ দিকা চশমি আম্বেদার। মহিলাদের জন্য একটু হাত উঠান, আমার মা বোনেরা, আমার নাতি বোনেরা 1,000 টাকা দিয়েছে, আল্লাহ বহু টাকা আমার হাতে দিয়েছে, কবুল করো আমার বোনদের, একালে পরকালে ভালো রাখো, আল্লাহুম্মা আমিন। না নাও, আমার মা বোনদের স্বামী স্ত্রী মিল মহব্বত দাও, আল্লাহ যাদের বাচ্চা হই নাই হরমোন নষ্ট হওয়ার কারণে উভয়দেরকে স্বামী স্ত্রী হরমোন ঠিক করে দাও, আল্লাহ নেককার সন্তান দিও, কেমন আবুল সরকারের মতন নাস্তিক সন্তান যেন না হয়। আল্লাহ এই জমিন তোমার, এই জমিনি কোরআন হাদিস পড়া যারা হক্কানি আলেম, আল্লাহ হক্কানি আলেমদেরকে তুমি রাষ্ট্র ক্ষমতায় বানাও। এই বোমবাটিয়া আমিয়া যারা, এবার আমি বলেছি পার্লামেন্টে যারা যাবে তারা যেন দিনদার পরেজগার, মাথায় পাগড়ি পরবে, গলায় কোরআন শরীফ বাঁধবে আর দাড়ি থাকবে। আল্লাহ ফাসিকদেরকে তুমি ওখানে তুমি যেও না। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত, মুসলমানরা যখন রাষ্ট্র ক্ষমতা পাবে তখন তাদেরকে নামাজের বিল পাস করতে হবে। হাত উঠান যেরকম কি নামাজের বিল, যাকাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা। আজ 54 বছর 55 বছর পড়ে গেল, আমি বাংলাদেশ স্বাধীন হয়েছে, যারা গেছে কোনদিন তারা নামাজের বিল উত্থাপন করে নাই, খালি নিজেদের পেট বাঁচাইছে। আবার বিপদ আসলে তারা দেশ ছাড়িয়ে বিদেশে পলাইয়া বেগমগঞ্জে তারা বাড়ি বানাইছে। জনগণের টাকা মাইরা গেছনি, পরকালে কি যাব দিবা। যদি অসৎ লোককে আপনি সমর্থন করেন, সেই সকল এমপিরা টাকা খাইয়া আল্লাহর কাছে বন্দী হয়ে গেলে যারা তাদের ভোট দিছিল ওরাও সেখানে বাঁচতে পারবে না। ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। শুনতাম সে কেমন সৈয়দ আলী 1 বস্তা সিমেন্ট, তৈয়ব আলী 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো। এই কবুল কিয়ামতের ময়দানে অনুসারীরা ভোট দেওয়ারা বলবে, ও এমপি সাহেবরা, চেয়ারম্যান, রাষ্ট্রপতিরা, তোমাদেরকে আমরা ভোট দিয়েছিলাম, এখন খাই নাই শুই নাই, এখনো হইলাম দোষের ভাগী। তোমরা জন্মের খাওয়া খাইছো, বাড়ি করছো, বিদেশে পাঠাইছো, এনে আমরা তো দোষী হয়ে গেছি, আমাদের বাঁচাও। তখন নিতা বুড়ো কনক দেখাইয়ে দেবে, বলবে কলু লাউ হাদান আল্লাহ, আমরা যদি নিজে বাঁচতে পারতাম তোদের বাঁচার ব্যবস্থা করতাম, কেন আমাদের মতন চোর বাটপারদেরকে ভোট দিছিলি? আজাজে না, নাক একটু কতি দে, আজাজে না আম সাবারনা মালানা মিন মাহিস। আজ ধৈর্য ধর আর অধৈর্য উপায় নাই। আমরা যেমন মাল খাইয়া, গম খাইয়া, টাকা খেয়ে জাহান্নামে গেছি, তোরা ভোট দিও, তোকে জাহান্নামে যেতে হবে। মালানা মিন মাহিস, এই দোজখ থেকে পালাবার কোনো উপায় নাই। দাও আল্লাহ মারা গেছে না, আল্লাহ দেখেন কি মহব্বত, মহব্বত। স্বামী মরে গেছে, আমার মা
স্বামীর কথা মনে করে আল্লাহ 1000 টাকা দিয়েছে, আমার আম্মার স্বামীটাকে তুমি জান্নাত দিও, আর আমার আম্মাকে তুমি ধৈর্য ধরার সময় হাত দিছে টাকা। তাহলে আপনারা কথা বলছেন, আপনি যখন ভোট দেবেন আপনি বলবেন আগে কোরআন শপথ কর, পার্লামেন্টে যাবি দাঁড়িয়ে নিয়া, 1 2 নম্বর নামাজের বিল আনবি, তারপর যাকাতের বিল, আর কাদিনীদের কম মুসলিম ঘোষণা করবি, তাহলে ভোট দেবো। এই শর্ত যদি না দিয়ে ভোট দিস তুইও আখিরাতে তুই ধরা পড়ে যাবি, তোর তুইও শাস্তি পারবি না, নিতাও যাবে তুমিও যাবা। আজাইনা আম সাবারনা মালানা মিন মাহিস। আয়াত টানিয়ে দিছি না না ঘাটা ঘাট করে। আল্লাহর একজন মহিলা না, আল্লাহ আমার মা, আল্লাহ মহিলারা টাকা দিল, আল্লাহ কবুল করো। দেখেন এমনি তো বিলকিস রানী রাষ্ট্রপতি হই নাই, আল্লাহর রাসূল বলছেন তারপরে তোমরা মহিলাদেরকে রাষ্ট্রের ক্ষমতা বসায়ও না। লাইয়ুফলিহা কওমুন আল্লাহু আমারহুম ইমরাম, আল্লাহ নবী বলেন সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যারা মহিলার কাছে রাষ্ট্রের ক্ষমতা তুলে দেয়। লাইয়ুফলিহা কওমুন আল্লাহু আমারহুম ইমরাম। মিশকাত শরীফের 321 পৃষ্ঠা বাবু কিতাবুল ইমারত, বাবু কিতাবুল ইমারতের মধ্যে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم الله امرهم. No nation can prosper who give the state ruling to the women if so they are murtad. এই বর্মতি আছে এমপির বেতন কত হবে এবং বিচারক কিভাবে বিচার করবে। স্ত্রীর মাথায় চুল ধরে টানলে 33টা উট দিতে হবে, স্ত্রী 2 ঠোঁটে চড় দিলে 100 উট দিতে হবে, স্বামী ক্ষমা নাই। আর আল্লাহ কোরআনে বলেন বিয়ের সময় সাদুকাতিহিন্না নিহনাতান নিহলাতান ফাইন তিবনা লাকুম, যখন তুমি বিয়ে করবা মহারানা বাকি রাখতে পারবে না। কথা কইছ না আমি বুড়ো মানে আমার সাথে কিছু হওয়া কবে না। আজকে যারা বিয়ে করে বাকি যারা বিয়ে করছি, আজ 1 সপ্তাহ সময় দিলাম, আমার নাতি বোনদের শিগগিরের টাকা দেবি নয়, এই কোরআনের আয়াতের খেলাফ হয়ে যাবে। আল্লাহ বলেন সাদুকাতিহিন্না নিহলাতান, মহারানা দিয়ে দাও। তারপরে যদি তুমি ক্ষমা চাও যে আমি ভিক্ষুকের সন্তান, আল্লাহ পরে বলছেন সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম, যদি তুমি ক্ষমা চাও আমার নাতনি বোর কাছে আমি ভিক্ষুকের বাচ্চা ফকিন্নির সওয়াল, তাহলে সব ক্ষমা করতে পারবে না, সামান্য কিছু ক্ষমা করতে পারবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন 100 ভাগের 10 ভাগ মাত্র মাফ করতে পারবে, তার বেশি না। মনে করো তুমি 10,000 টাকা বা 1 লাখ টাকা মহারণা বানছো, আমার নাতি বউর কাছে তুই কবি আমি ফকিন্নির বাচ্চা, আমি ছোট লোকের জাত, এই কথা বললে 1 লাখের মধ্যে 1000 টাকা মাপ পাবি। আমি তোর দাদির বিয়ে করছি 25 টাকা দিয়ে, আমাকে সেই জামানায় 25 টাকা তোর নাতি বউর বিয়ে করছে, তাও তোর দাদির পেটে আমার স্ত্রী পেটে 19টা বাচ্চা হয়েছে। আল্লাহ মারা রাখবুন 50 টাকা দেখে মারহাবা। ওয়াজ তো শোনো না, আজকে ওয়াজ উঠেই দিয়েছি। আল্লাহ বাবার নামে 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। এই কারে বলো কালে ভালো রাখো। আমার কলেজ আজকে ঠান্ডা হয়ে গেছে, তোদের কথা কয় না। আমি যে ওয়াজ করতেছি আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? 2 হাত উঠে আল্লাহকে দেখা, মা বোনেরা পর্দার আলাট এরকম না, এরাটা মুনাফিকের জন্য না, এরকম হাত উঠো না রে তাকবীর। আমি যে কোরআন হাদিসের কথা বলছি তোমরা খুশি নেবে খুশি, দেশ এবং প্রবাসী। আবার বলছে আবুল সরকার তুমি মুরতাদ হয়ে গেছো, কালেমা পড়ে মুসলমান হও, নইলে
তুমি তো আখিরাতে তুমি আল্লাহর কাছে দোষী হয়ে যাবা। আর তোমাকে যারা সাপোর্ট করবে, তোমার ব্যাপারে যারা দালালি করবে, তারাও মুশরিক কাফের হয়ে যাবে। তাদেরও স্ত্রী থাকলে তা বিচ্ছেদ হয়ে যাবে, অটোমেটিক্যাল তালাক হয়ে যাবে। যেহেতু হাদিসে আছে, ফতোয়া আছে, মুসলমান অবস্থায় দুইজন স্বামী স্ত্রী, একজন কাফের হয়ে গেছে আর একজন মুসলমান হয়ে গেছে, তার ফতোয়া হলো মুশরিক আর কাফের, মুসলমান আর মুশরিক কাফের এক থাকতে পারে না, সঙ্গে সঙ্গে অটোমেটিক্যাল তালাক হয়ে যায়। ফতোয়া দিলাম, কোন বাবার বেটা যদি থাকিস, আমার এই প্রশ্ন রদ করে দেওয়ার জন্য আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তার দালালেরা হুঁশিয়ার। আল্লাহ, এই আমার আল্লাহকে গালি দেওয়ার কারণে আবুল সরকার অর্থাৎ মুরতাদ হয়ে গেছে। এই জন্য এই তরুণের মুরতাদের যারা দালালি করে, এই দালালদেরকে আল্লাহ তুমি হয় হেদায়েত দাও, না হলে তুমি হালাক করে দাও আল্লাহ। আর এদেরকে যারা সাপোর্ট করবে, তাদেরও বহু তালাক হয়ে যাবে। একেবারে কোন বেটা 1971 সালে দেশ স্বাধীন করেছি, কোনো হয় নাই, 98 বছর বয়স হয়ে গেছে, আর কয়দিন বা বাঁচবো তাও জাতির সামনে একেবারে হক কথা বলে দিল। আল হক মুররুন ওয়ালাউ কানা দুররুন, হক কথা সত্যতা তৃতীয় হলেও। এই জন্য আপনারা নামাজের শুরুতে বসে সূরা ফাতিহা 3 বার আর 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়েন, 11 বার দুরূদ শরীফ পড়েন।